হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি। আজকে হচ্ছে শনিবার। তো আজকে শনিবারে আমার পানির ডিউটি আছে। তো আজকে পানির ডিউটি করতে যাচ্ছি। তো আজকে লেট হয়ে গেছে, তার জন্য জলদি জলদি যাচ্ছি। আর গাড়ির মধ্যে আজকে ভিডিও বানাতে যাচ্ছি। আজকে কত মানে রমজানের লাস্ট শনিবার। তো কালকে শায়দ আমাদের সৌদিতে ঈদ হতেও পারে, না হতেও পারে। তো প্রবাসীদের ঈদ বলে কোনো জিনিস নাই, তার লেগে না। কেন আমার ঈদের দিনেও, কালকে ঈদের দিনে শায়দ ডিউটি আছে, না থাকতেও পারে। আমাদের ঈদ বলে কোনো কিছু যায় আসে না। প্রবাসী এসেছি তো গাড়ি চালাতে হবে। আমি বলে না, সবারই। যারা হাউস ড্রাইভার আছে তাদের তো একটাই কথা, আল্লাহ মোহাম্মদ ডাল ओन शायरा खलास हो गया, लेके आओ शायरा। फिर बाद में बोलेगा रो बता मॉल मार्केट जो भी जाना है बोल देगा, खलास चलो या अल्लाह मोहम्मद रो, खलास हो गया। सबका ईद मनाना हो गया, खत्म ईद। তো সৌদিতে মানে প্রবাসী যারা আছে তাদের জীবনে ঈদ বলে কিছুই নেই। ঈদ আসে কিন্তু ঈদের খুশি বলে কিছুই হয় না। তো আমাদেরও সেরকম একই হাল। আমরা কোম্পানি ড্রাইভার, আমাদেরও একই হাল। বাকি লোক তো মানে যারা এমনি ক্লিনার আছে, রোড মোড সাফ করা, তাদের তো ঈদ বলে কিছু হবে, ঈদ মানাবে, কিন্তু আমরা সেটা পারবো না। আর আমার কিছু কমেন্ট আছে এখন যে যে ভাই আমি মেসেজ করছি তো তুমি কোনো উত্তর দিচ্ছ না, মানে রিপ্লাই দিচ্ছ না মেসেজে। তো ভাই কি বলবো, আমরা এখানে এখন গাড়ি চালাই। তো আমরা হচ্ছে কোম্পানির ড্রাইভার বলে তো আমাদের সবসময় মোবাইল হাতে থাকে না। রাত্রের বেলা যেটুকু টাইম পাই সেটুকুর মধ্যে খানিক একটু অ্যাটিটাট করে তারপরে ঘুমিয়ে যায়। কেন এখন জানতেই পারছো রোজার টাইম, এখন কোনো জিনিসের উত্তর দেওয়ার টাইম নাই। আর ভাই আমি যেগুলো ইনফরমেশন দিয়েছি কাজের ইনফরমেশন দিই, কিন্তু আমি জানি না, আমি নিজে কাউকে ভিসা দিতে পারবো না। এটার জন্য আমি সরি, দুঃখিত। আমি কাউকে এখানে থেকে ভিসা দিতে পারবো না, কেন আমারই বন্ধু আছে, তাদের জন্য আমি ভিসা দিতে পারছি না। কেন এখনো অত দূর আমার হাত পৌঁছায়নি ভিসা পাঠাবার জন্য, বুঝতেই পারছো। তো ওইসব ভিসার ব্যাপারে মানে মানে আমি জানকারি দিতে পারবো যে হ্যাঁ এই কোম্পানির কাজ বেরিয়েছে, এই কোম্পানির এখন ভিসা যাচ্ছে এই কান্ট্রিতে, এগুলো বলতে পারবো। কিন্তু যে ভিসা ভাই আমি দেবো সেটা আমি পারবো না, কেন অত দূর অব্দি আমি পৌঁছাইতে পারি না কোনো। ইনশাল্লাহ সবারই সাপোর্ট হলে পরে আমি ঠিক অত দূর পৌঁছে যাব, তখন ঠিক ভিসার ব্যবস্থাও করে দিতে পারবো। খুব অল্প পয়সার মধ্যে চলেও আসতে পারবে, যেটা ভিসার দাম সেই পয়সা দিয়ে আসতে পারবে। ভিসার দাম আর ফ্লাইট আর মেডিকেলের পয়সা দিয়ে আসতে পারবে। তত দূর অব্দি ইনশাল্লাহ পৌঁছাই। তোমরাও একটু পৌঁছে দাও আমাকে অত দূর অব্দি। আমার ফলোয়ারটা একটু বাড়িয়ে দাও, আর ভিউজগুলো একটু মানে ঠিকঠাক হয়ে যাক, তারপর ইনশাল্লাহ অতদূর পৌঁছে যাব। হাত বড় করবো সেটা না। আর আজকে আমার ডিউটি বুঝতে পারছো, শনিবার পানির ডিউটি। তো চলো যাই, রাস্তায় যাচ্ছি এখন। রাস্তায় যেতে যেতে চলো দেখাবো যে আজকে পানি কিভাবে আমি গাড়িতে লোড করছি, কিভাবে কি করছি না হচ্ছে সেটা পুরো দেখাবো। তো রোজার লাস্ট রোজা আজকে শায়দ হতে পারে। তো চলো একটু রোডের ভিউ দেখাই, তারপর আমার পানি উঠানোর দেখাবো কাজ, যে কিভাবে লোড করছে পানি সব রোজার দিনে, সেটাও দেখাবো। তো ফ্রেন্ড রোড একবারে ফাঁকা আছে, কোনো অসুবিধা নেই। রোডের মধ্যে কোনো ট্রাফিক নেই, কিছু নেই, রোড পুরো ক্লিয়ার। কেন এখন সব সৌদিদের ছুটি আছে, রিল্যাক্স ভাবে এখন গাড়ি চালাতে পারি আমরা। সৌদিদের এখন সব ছুটি, সৌদিরা এখন সব ঘরে ঘুমোচ্ছে নাকে তেল দিয়ে রোজার দিন। আর আমরা হচ্ছি প্রবাসী ড্রাইভার, আমাদের মতন ড্রাইভার হাজারো এখন রোডে চলছে। আর কি বলবো, আমাদের তো ঈদ বলে কোনো খুশি নেই। ঈদের শপিং করব সেটাও কোনো ইচ্ছে করে না, যে ঈদের জন্য একটা নতুন কাপড় কিনবো সেটাও কোনো মানে ইচ্ছে নেই, যে কাঁধে দেখাবো কাপড় কিনে কি করব। বন্ধু বান্ধব নাই, যেগুলো দেশের বন্ধু বান্ধব ছোটবেলাকার তারাও সাথে নেই, যে একসাথে ঘুরে বেড়াবো সেগুলাও নয়। এখানে প্রবাসে যারা বন্ধু বান্ধবেরা তো সব ভাই নামাজ পড়ে শুতেই ব্যস্ত। কেন একদিন দুদিন যেটাই বা ছুটি পাই একদিন, সেই দিনটা শোয়ার জন্যই ব্যস্ত। কেন ভাই এখানে ঘুমের প্রচুর প্রয়োজন, বুঝতেই পারছো প্রবাস জীবন মানে কিরকম হাল। তো রোড পুরো ফাঁকা আছে। তো চলো যাই এখন আমাদের মানে ইএফডিতে যে পানি উঠানোর ভিডিওটা দেখায়। আর আমার কিছু দেশি ভাই, বাংলাদেশি ভাই, তারপরে ইন্ডিয়ান ভাই, পাকিস্তানি ভাই সব মিলেমিশে কাজ করে, সেটাও দেখাবো। তো চলো আমরা সবাই একটু মিলেমিশে সেটাও দেখিলি। আমার গাড়িতে ফাইনালি পানি চাপানো চালু হয়ে গেছে। তো পানি চড়াতে লেগেছে, খালি বোতল নামাচ্ছে আর ভর্তি বোতল চড়াচ্ছে। কিছু নিচে বোতল খালি বোতল রেখেছে, আর গাড়ি থেকে গাড়ি ট্রান্সফার করছে ভর্তি বোতল।
তো পুরো ভিডিওটা আমি পুরো গাড়িটা ঘুরে দেখাচ্ছি কিভাবে লোড হচ্ছে, কিভাবে না কি করছে। তো আমার গাড়িতে 100 বোতল লোড হবে পানি পুরো। তো 100 বোতল পানি লোড করতে টাইম লাগবে কতটা বুঝতেই পারছো। তো কিছু করার নেই, আমাদের দাঁড়িয়ে লোড করতে পারে। এগুলো আমাদের কোম্পানির লোক যারা দাঁড়িয়ে আছে দেখছে, দাঁড়িয়ে দেখছে। আর ওগুলো হচ্ছে পানি কোম্পানির লোকে পানি লোড করছে গাড়িতে আজ। তো এই যে আমার ডাইনা, আর আমি আগে যাচ্ছি। আর ওইটা হচ্ছে পানি কোম্পানির ডাইনা, যে কোম্পানির পানি আসে। তো দুটো ডাইনার মধ্যে কোন ডাইনাটা বেশি সুন্দর লাগছে কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে বেল আইকনটা দেবে।